এদিকে আয়, এদিকে আয়, এখানে দাঁড়া। তুই এখন রেডি হসনি কেন? আমি যাব না, অনেকবার বলেছি। আরে কি মুশকিল, এটা একটা মান সম্মানের ব্যাপার। আর তুই প্লিজ ওকে বোঝাও কি। তুমি তুমি শান্ত হও। অনুভব, অনুভব, আমরা জানি, আমরা বুঝতে পারছি যে সব যা হচ্ছে তোমার একদম ভালো লাগছে না। বিশ্বাস করো, আমাদেরও ভালো লাগছে না, কিন্তু আজকে ওখানে সবাইকে যেতে হবে। তুমি যদি, অনুভব, তুমি যদি ওখানে না যাও একবারও, তাহলে কত প্রশ্ন উঠবে বলো তো। সবাই অপ্রস্তুত হয়ে যাবে। বাবা মা কাম্মা কাকামুনি সবাইকে ওখানে গিয়ে দাঁড়াতে হবে। সবাই ওখানে তাদের নিমন্ত্রিত। তুমি যদি সেখানে একবারও না যাও, তাহলে কত কথা উঠবে বলো তো। তখন আমরা কি বলবো? বলে দেবে আমি অসুস্থ হয়ে গেছি, ব্যাস। কি মনে হয় এই কথাটা বললে সব সমস্যা মিটে যাবে? আমি জানি না শরৎ, তুই কোথাও যাবি না, তুই দাঁড়া এখানে, দাঁড়া। শোন, যে করে হোক প্লিজ ভাই, যে করে হোক এই ঘন্টাচার আমাদের কাটাতেই হবে। তুই একটু কষ্ট করে মেনে নে। মেনে নেব? কিভাবে মেনে নেব? মানে আমি কিভাবে কাটাবো 4টে ঘন্টা? মানে লোকেদের মাঝখানে গিয়ে আমি হাসবো, তারপরে লোকেরা বলবে বইয়ের সঙ্গে ছবি তোলো, তারপর তোরাই বলবি ওই মেয়েটার সঙ্গে ছবি তুলতে? পারবো না রে, আমার দ্বারা হবে না। আমি একটা কথা বুঝতে পারছি না, ঠাম্মি এই বাড়ির অল ইন অল, সবার কথা ভাবে, অথচ আমি যাকে বিয়ে করলাম তাকে নিয়ে ভাবছে না ঠাম্মি। আরে সেও তো এই বাড়ির মেম্বার। আচ্ছা, ঠাম্মির তাকে নিয়ে চিন্তা হচ্ছে না? দাদা ভাই, ডাকাতরা যদি বনলতাকে নিয়ে গিয়ে থাকে, ও যদি কিছু একটা হয়ে যায়, আমাদের উচিত ছিল না ওকে খোঁজা? সেটা না করে আমরা ওই গাইয়া মেয়েটাকে নিয়ে মাতামাতি করছি। আমরা কি করে এতটা অমানবিক হতে পারি ভেবে পাচ্ছি না। যদিও ফিরে এসে শোনে যখন ও নিখোঁজ ছিল তখন আমরা একটা সেলিব্রেশনে মেতেছিলাম, ও কি ভাববে বলতো? ভাই ভাই তুই 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 আমার আরে ছাড় তো।